হে আসসালামু আলাইকুম গাইস, তোমাদের মাঝে চলে আসলাম আবার অনেকদিন পরে। না আইসা কি উপায় আছে? বাংলাদেশের যে পরিস্থিতি, দেশের মধ্যে যে অবস্থা চলতেছে, চোখের সামনে যে নিউজ আইতাছে, ভাই যাদের দেখা মায়া লাগবো তাদের দেখা আরো হাসি আইতাছে, ঘৃণা পাইতাছে। তোমরা কি ভাই জানো বাংলাদেশের বেশিরভাগ মেয়েরা ধর্ষণ হয় না তাদের নিজের ভুলের কারণে, নিজের কারণেই ধর্ষণ হয়। সব মেয়েরা এক না, কিছু পতিতা মেয়েরা আছে যারা 10 জনের কাছে মারা খায়, একজনের কাছে কট খায়, কয় এটাকে ধর্ষণ। ভাই আমার কথাগুলো এরকম, কারো লাগে মন মতো, আবার কারো লাগে জায়গা মতো। তো ভাই আজকে এমন একটা কেস ক্লিয়ার করবো যেটা নিয়ে বাংলাদেশে বর্তমানে তোলপাড় চলতেছে। একটা মাই একটা পোলার সাথে পরিচয় হয়েছে মাত্র 7 দিনের মতো, তারা নাকি ফ্রি, আবার তারা নাকি বেস্ট ফ্রেন্ড। ভাই পোলাড়ায় আবার মেয়েটারে ঘুরতে নিয়ে গেছে, 3 বন্ধু মিলা খাইয়া মুইয়া দিছে, এটা নাকি বলে ধর্ষণ। হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, সেই জন্য ওদেরকে দিতে হইছে। বিশেষ হলো বান্ধবীকে, এরপর সেখানে ডাকা হয় আরো 2 তরুণকে। কিশোরী হয়তো ভেবেছিল বেস্ট ফ্রেন্ডের কাছে সে পুরোপুরি নিরাপদ, কিন্তু হঠাৎ করে যেন বদলে গেল সবকিছু। বন্ধু প্রথমে ওই তরুণীকে নিয়ে যায় একটি গোডাউনে, এরপর সেখানে ঢুকে বাকি 2 বন্ধু। কোনো কিছু বুঝে ওঠার আগে শুরু হয় পাশবিক নির্যাতন। মানে 7 দিন হয়েছে পরিচয় হয়েছে মাইয়াটার সাথে পোলাডার, 7 দিনের মাথায় এই মাইয়াটা ওই পোলাডার সাথে ঘুরতে গেছে। পোলাডার কাছে নাকি এই মাইয়াটা নিরাপদ, তাই তো মনে হয় 3 বন্ধু মিলা নিরাপদ এই মাইয়াটারে গুডাউনে নিয়ে খাইয়া মুইয়া দিছে রে। ভাই আমার কথা অন্য, মেয়েটারে যে চিপাই চাপাই দিয়ে নিয়ে গেতেছে গুডানের সাইড মুইডে নিয়ে যায় গুডানে, ওই মেয়েটা কি বুঝে না যে গুডানে কি করতে নিয়ে যায় মাইয়াটারে? ভাই আমার সাপ সাপ কথা, এই মাইয়াটাই মনে হয় পোলাটার সাথে 1 vs 1 কাস্টম খেলতে ঢুকছিল, যাইয়া দেয় 3টা 1 vs 3 শুরু হয়ে গেছিল। ভাই ওর মুখের যে রিয়াকশন দেখলাম, মাইয়াটাই মনে হয় মজাই পাইছে। ভাই একটা কথা চিন্তা করেন, মাইয়াটার কত বড় পারিবারিক শিক্ষার অভাব থাকলে একটা 7 দিনের পরিচয় পোলাটার সাথে ঘুরতে যায় চিপাই চাপায়, আবার সে নাকি মনে করে পোলাটার কাছে সেই নিরাপদ। এই মাইয়ার বাপ মাই তো এই মাইয়াটারে ঠিক মতো শিক্ষাই দিতে পারে নাই, পারিবারিক যে শিক্ষা ওটা তো দিতেই পারে নাই। তা না হলে 7 দিনে পরিচয় হয়েছে পোলাটার সাথে ঘুরতে যায়, আবার নিজেকে মনে করে নিরাপদ। তাহলে এখন তারা প্রশাসন খুঁজে কিসের জন্য? তাহলে তারা এখন বিচার খুঁজে কিসের জন্য? তাহলে তারা এখন সাংবাদিক খুঁজে কেন? তারা তো জানেই কার কাছে সে নিরাপদ। আর যদি বলো ধর্ষকের কথা, ধর্ষকের বিচার তোর কঠিন হইব। আর এইসব ধর্ষক খানকির পোলাগর বিচিটা কাইটা নয় আর হাতে ধরে দিতে হইব। আর এইসব দর্শক খানকির পোলাগর সর্বনিন্দা জানাই, আর এদের ফাঁসি দেওয়া উচিত। এইসব দর্শক খানকির পোলাগর এমন শাস্তি দেওয়া উচিত তাহলে অন্য কোনো ধর্ষকে দেখলে থর থরায় কাঁপে। কিন্তু এই খানকির বিচার কেরা করবো যে 7 দিনের মাথায় পরিচয় হয় একটা পোলার সাথে যায় রাত কাটাইতে? এই ধরনের শাহবাগী খানকে মাগি চুত মারানিদের বিচার কেরা করবো? এই ধরনের খানকে মাগি শাহবাগীরা যদি মায় বাপের কথা শুনতো, এগুলা মায় বাপের তো দাঁড়ি দাঁড়ে না। এই ধরনের খানকে মাগিদের যদি পরিবার থেকে শাসন করতে পারতো, আর এইসব শাহবাগীরা যদি পরিবারের শাসন মানতো, তাইলে তো আর 7 দিনের মাথায় কেউ কোনো ছেলের সাথে দেখা করতে যাইতেই পারতো না। এইসব চুত মারানিরা হাই দাইতে ঠাপকাইবার যায়, আর মিডিয়ার সামনে কি কয় মামা শুন। হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, সেই জন্য ওদেরকে দিতে হইছে। ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে সাবার করতেছে। এই চোতমায়নি খানকির মেয়ে তার বাপের কাছে বান্ধবীর জন্মদিনের কথা কইয়া 500 টাকা নিয়ে গেছিল চুদা গাইতে, পরে যাইয়া দেখে 3ডে। তখন আর লোট নিতে পারে নাই, মনে হয় পুলিশ টুলিশ উদ্ধার টুদ্ধার করছাল। আর এই চোতমায়নি মিডিয়ার সামনে না হাসতেছে আর এইসব কইতেছে, এইসব কি রে ভাই? এখন ভাই তোমরা এটাও কইতে পারো যে এই মায়াটা ধর্ষিত হইছে, ওরে কেন বকতাছো? এইসব মাইয়ারা দেখে আমাদের বাংলাদেশের আরো কিছু কিছু মাইয়ারা এইরকম হয় যে রাত বেড়াতে ঘুরতে যায়, ধর্ষণ হয়। এইসব চুতমারানিদের শাস্তি দেওয়া হইলো। বাংলাদেশে আর 2-4টা মেয়ে দেখবো যে এইসব করলে এইসব শাস্তি দেওয়া হয়, তারা আর রাত বিরাতে ঘুরতে যাইবো না। আর এই চুতমারানি মাগির যে শরীরে ড্যাম হইছে, তার যে ক্ষতি হইছে, এটার মানে মানতেই চাইতেছে না, বেশরমের মতো হাসতেই আছে। এই মাইয়াটা আবার কয় নাকি দর্শকের বিচার চাই। আর ওদের মায় বাপে কেমনে যে কুত্তা বেলার মতো জন্ম দিয়ে ফালায় রাখছে, মায় বাপে কোনো সন্তানের খোঁজ খবর রাখে না। আর যদি কিছু হয়, হায় আল্লাহ রে, আমি পরিবারের সামনে মুখ দেখামু কেমনি, এর সামনে মুখ দেখামু কেমনি, ওর সামনে মুখ দেখামু কেমনি? হায় রে হায়, নাটক রে। তুই জন্ম দিছস ঠিক আছে, তুই তাহলে তোর মাইয়া পোলারে দেখা রাখবি না, কে কার সাথে মিশে কেমনি করে শাসনে রাখবি না? আমি বিচার চাইলে এই মাইয়াটার বিচার চাই, দর্শকের বিচার তো অবশ্যই চাই, আর এদের মাই বাপেরও বিচার চাই। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।